হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে সিএসএস এর হভার নিয়ে কিছুটা কথা বলবো এবং কোনো একটা ইমেজের উপর হভার করলে যে আমরা টেক্সট ভিজিবল করতে পারি, এটা কীভাবে করতে পারি আজকে একটু আমরা দেখে ফেলবো। তো প্রথমে আমরা একটা HTML টেমপ্লেট রেডি করি। পরবর্তীতে আমরা এর মধ্যে একটা বক্স নিয়ে নিই। বক্সের মধ্যে একটা ইমেজ নিয়ে নিই এবং আর একটা ডিভ নিয়ে নিই। এর মধ্যে একটা হেডিং নেই এবং লরেন্স 5 দিয়ে দিই এবং আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে চাই এবং সেই প্যারাগ্রাফের মধ্যে কিছুটা টেক্সট দিয়ে দিই। তো আমরা চাচ্ছি যে এই যে ইমেজের উপরে হভার করলে, যেমন এই যে ইমেজটার উপরে আমরা যখন মাউসটা নেব তখন এই লেখাটা ভিজিবল হবে এবং বাই ডিফল্ট এই লেখাটা ইনভিজিবল থাকবে এবং এর উপর আমরা কিছুটা অ্যানিমেশন চেষ্টা করব। কেমন? তো প্রথমে আমরা কিছুটা স্টাইলিং করে নিই। যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছুটা বাই ডিফল্ট মার্জিন প্যাডিং এই যে উপরে এগুলো দিয়ে দিয়েছে HTML কর্তৃপক্ষ। তো আমরা চাই না এগুলো থাক, আমরা নিজেদের মতো স্টাইলিং করে নেব। তো প্রথমে একটা স্টার দিয়ে এখানে মার্জিন 0 প্যাডিং 0। সরি, আমি স্টাইল ট্যাগ লিখতে ভুলে গিয়েছি। তো আমরা মার্জিন 0 প্যাডিং 0, আমরা এই মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে নিলাম যাতে আমাদের ডিফল্ট কোনো মার্জিন না থাকে এবং আমরা বক্সে কিছুটা স্টাইল দেব। উইডথ দিলাম আমরা 500 পিক্সেল এবং মার্জিন 30 px 30 px। ওকে, আমরা উভয় দিক থেকে কিছুটা মার্জিন দিলাম যাতে উপরে নিচে কিছুটা মার্জিন পায় এবং আমাদের দেখতে সুবিধা হয়। কেমন? এবং আমরা যেহেতু চাচ্ছি যে এই বক্সের মধ্যে হভার করলে তখন আসলে আমার এই লেখার উপরে শো করবে। এখন দেখা যাচ্ছে আমাদের এই যে ইমেজ 500 পিক্সেলের বাইরে বেরিয়ে গেছে, তাই আমরা ইমেজে উইডথটা 100% দিয়ে দিই। বক্স তো আমরা ইমেজের উইথ 100% দেওয়ার কারণে এবার ইমেজটা আমাদের একদম বক্সের মধ্যে চলে আসছে। আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের বক্স, এই যে এখানে, এবং ইমেজ একদম বক্সের মধ্যে চলে আসছে। আমাদের কিছুটা মার্জিন আছে এখানে, এই যে বক্সের উপরে যদি খেয়াল করি আমাদের এই যে কিছুটা মার্জিন দেখা যাচ্ছে। তো ওকে, আমরা আমাদের যে কাজ, প্রথমে যেহেতু আমরা এই লেখাকে ইমেজের উপরে নিতে যাচ্ছি তাই আমরা এই পুরো সেন্টার ডিপকে আগে পজিশন রিলেটিভ করে নিই, পজিশন রিলেটিভ, এবং আমরা আমাদের যে বক্সের মধ্যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দেব। পজিশন অ্যাবসলিউট করে দিলাম এবং আমরা বলে দিই যে টপ পজিশনে বাই ডিফল্ট সে 0 পজিশনে থাকবে। কেমন? এই যে একদম বাই ডিফল্ট সে 0 পজিশনে গেছে। আমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমরা এই কন্টেন্টকে কিছুটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড করা টমেটো দিয়ে দিলাম এবং এটা হচ্ছে বাই ডিফল্ট। এটাকে একটা উইডথ দেই 100%, 100%। তো এই যে এখন দেখতে কিছুটা ভালো লাগছে। এখানে প্যাডিংটা দিক দিয়ে আরও সুন্দর করা যায়, তোমাদের স্টাইল করতে ইচ্ছে করলে আরও একটু স্টাইল করো। তো আমাদের শর্টকাট ফর্মুলা হচ্ছে আমরা বাই ডিফল্ট এটাকে ডিসপ্লে নান করে দেবো। ধরো ডিসপ্লে নান না করো, অপাসিটি কমিয়ে দিলাম। হ্যাঁ, বাই ডিফল্ট অপাসিটি 0 করে দেবো, অপাসিটি 0। কিন্তু আমাদের যখন এই বক্সের উপরে হভার করা হবে .box হভার কন্টেন্ট অপাসিটি অন, এবং আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন অন সেকেন্ড। সো আমাদের এই যে এখানে হভার করলে লেখাটা একদম সুন্দরভাবে শো করতেছে। আমরা এই মাউস সরিয়ে নিলাম, আমরা যখনই মাউস নিয়ে আসলাম তখন এটার উপরে লেখাটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করতেছে। তো এখানে আরও কিছু কাজ করা যায়, যে অপাসিটি অন না দিয়ে আমরা যদি এখানে অপাসিটি 0.5 দিই তাহলে দেখা যাবে যে লেখাটা আসছে কিন্তু একটু ভিতর থেকে নিচ থেকে ইমেজটাও দেখা যাচ্ছে না, নিচ থেকে ইমেজটাও দেখা যাচ্ছে, তাই বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, এখন আমরা যদি চাই যে এই লেখা অনেক দূর থেকে
আসবে বা উপর থেকে স্লো মোশনে নামবে, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেব। বাই ডিফল্ট আমরা যে অপাসিটি রিমুভ করে দিই, এবং আমরা একটা কাজ করতে পারি যে টপ এটাকে রিমুভ করে দিই, এবং আমরা এটা একটা হাইট দিই, হাইট ধরো 30 পিক্সেল। ওকে, দেখি এই পজিশনটা কোথায় থাকে। এই যে নিচে এই পজিশন আছে, তাই না? এই যে এখানে আমাদের এই 30 পজিশন দেওয়ার কারণে আমরা এই জিনিসটা এই পজিশনে চলে আসছে, এবং আমরা চাই না যে অপাসিটি আপাতত ক্যান্সেল করে দিলাম। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কন্টেন্ট সেকশন এই জায়গায় আছে, তাই না? তো আমি এই কন্টেন্টকে যদি এইরকম লিখি যে আমার এই পুরো সেকশনটা হচ্ছে, এইখানে হচ্ছে লেফট 0 টপ 0, এবং এই জায়গা হচ্ছে লেফট 0 কিন্তু টপ 100%, রাইট? টপ 100%, এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে টপ 100%। আমি এই লেখাকে যদি এই জায়গা থেকে একদম উপরে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু টপ 0 দিলেও সম্ভব। আবার আমি যদি বটম 100% দিই, খেয়াল করো, বটম 100%, খেয়াল করছো, একদম কিন্তু লেখা উপরে চলে গিয়েছে, তাই না? এবারে আমি যদি এই বটমকে এখানে বটম 100% দিয়ে দেই, এবং যখন হভার করা হবে তখন যদি বলে দেই যে বটম 0, তাহলে কিন্তু এই যে একদম চলে আসছে, বটম উপর থেকে নিচ পর্যন্ত অটোমেটিক ও চলে আসছে, তাই না? এখন এই পুরো লেখার নিচে চলে আসছে। আমি চাই যে আসলে লেখা নিচে না আসুক, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে আসুক, কেমন? তো আমরা বাই ডিফল্ট এই জায়গায় একটা হাইট দিতে পারি, হাইট 0। হ্যাঁ, কিন্তু যখন এটার হভার করা হবে তখন এটা হাইট বেড়ে 100% হয়ে যায়, কেমন? তো আমরা দেখতে পাবো যে বাই ডিফল্ট আমাদের হাইটটা 0, কিন্তু যখনই হভার করা হলো তখন হাইট 100% হওয়ার কারণে আমাদের টেক্সটের পজিশন চেঞ্জ হয় না, কেমন? কিন্তু একদম এটা পুরো স্ক্রিন জুড়ে আছে হাইট 100% দেওয়ার কারণে। তো এখন কথা হচ্ছে, হাইট যখন আমরা 0 দিলাম তখন আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু ইনভিজিবল হয় না, কন্টেন্টগুলো কিন্তু এখনও আছে। দেখো এটা কিন্তু হাইট 0, ওই যে খেয়াল করো 500 পিক্সেল উইথ, কিন্তু হাইট হচ্ছে 0। তো আমরা মনে আছে যে ভিতরে কন্টেন্টগুলো ওভারফ্লো হচ্ছে, হাইট 0 থাকার কারণেও ওভারফ্লো হচ্ছে। তাই আমরা ওভারফ্লোকে একটু হিডেন করে দিই। ওভারফ্লো হিডেন করে দিলে ওভারফ্লো হিডেন, ওকে। সো ওভারফ্লো হিডেন করে দেওয়ার কারণে টেক্সট চলে গিয়েছে, কিন্তু এই যে এখন সুন্দরভাবে লেখা চলে আসছে। তো এবারে আমরা একটা কাজ করতে পারি যে টপ বাই ডিফল্ট 100%, টপ 100%, এবং যখন হভার করা হবে তখন টপ 0। তার মানে দেখো, টপ বাই ডিফল্ট একদম উপর থেকে নিচ হচ্ছে 100% টপ। তার মানে বাই ডিফল্ট পজিশনে এটা এইখানে এই জায়গায় কোথাও লুকিয়ে আছে। যখন আমি হভার করছি তখন এটা 100% হচ্ছে, এবং এই আমার টেক্সট একদম জায়গা মতো চলে গিয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে আমি চাই যে হভার করার সাথে সাথে নিচ থেকে কিংবা উপর থেকে নয়, এই ডান থেকে কিংবা বাম থেকে আসবে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এবং আশা করি খুব দ্রুত তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে। ধন্যবাদ।